মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, তাই মেষ রাশির মানুষরা যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। মেষ রাশির বর্তমানে চলছে শনির সাথে সাথে প্রথম চরণ। মেষ রাশির দ্বাদশভাবে রয়েছে শনি মহারাজ। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশি হিসাবে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদিকে। তবে এরপর মেষ রাশির জাতক জাতিকাদের সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর মেষ রাশির জাতক জাতিকারা 2026 সালে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরপর মেষ রাশির জাতক জাতিকারা এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব পেতে চলেছেন যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে সাড়ে সাতির অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। মেষ রাশি হিসাবে তাই ঘটতে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ জায়গায় পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে, যা আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে মার্চ, 27শে মার্চ, 28শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দিন থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে মেষ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে লগ্নে থাকবে বুধ শুক্র, সপ্তমে থাকবে সূর্য, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু, দশমে শনি। এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট মার্চ টু এপ্রিল সমগ্র সময়কাল জুড়ে থাকছে মেষ রাশির জন্য তুঙ্গি। এই সময়কালের মধ্যে মেষ রাশির জন্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালব্যযোগ, এরই পাশাপাশি ধন লাভ যোগ, সমসপ্তম রাজ্যটক যোগের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব। এরই পাশাপাশি মাতা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের প্রভাবে ধন লাভ যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি সাড়ে সাতি এবং রাহু কেতুর প্রভাবে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ থেকে 15ই এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক বিশেষভাবে সাবধানতা। মেষ রাশির সাপেক্ষে রাহু অবস্থান করছে একাদশভাবে। তাই এই মুহূর্তে যে বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া। এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে, কারণ আপনার এই উগ্রতা ভাব, হট টেম্পারি ভাবের কারণে কিন্তু যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে আপনি উগ্র চণ্ডালে মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ সম্মান দিচ্ছেন না, কিংবা আপনি না চাইলেও মানুষজনের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্যে জড়িয়ে পড়ছেন। অর্থাৎ রাহুর এই একাদশ ভাবের কারণে কিন্তু মেষ রাশির মানুষদের জীবনে যত সমস্যা বা মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি হচ্ছে। তাই এই বিষয়টা আপনাকে যতটা সম্ভব অবশ্যই বন্ধ করতে হবে, প্রতিকার করতে হবে। রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। মেষ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় সাবধান বাণীটি হলো, যেই বিষয়টি আপনাকে পরবর্তী বন্ধ করতে হবে সেটা হলো মেষ রাশি হিসাবে শনিদেবের অবস্থানটা বর্তমানে পঞ্চমে রয়েছে, যেটা কিন্তু আপনার জন্য ভীষণ সমস্যা সৃষ্টি করতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে বা টাকা পয়সা অগ্রিম কোনো জায়গায় বিনিয়োগ করার দিক থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসার জন্য হোক কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য হোক, আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বসে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গেলে, চটজলদি কোনো কাজ করতে গেলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন বা প্রতারিত হতে পারেন। সতর্কতা অবলম্বন করুন। মেষ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় সাবধান বাণীটি, তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো অতিরিক্ত খরচা বা বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে বন্ধুরা। হ্যাঁ, বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতেই পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে খরচপাতিটাকে আপনি একদম লাগামের মধ্যে আনতেই পারছেন না।
যার কারণেই কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন, কেন আপনার পঞ্চমের এই শনি কিন্তু আপনার অর্থনৈতিক খরচ খরচাটাকে ভীষণভাবে বাড়িয়ে তুলছে। তাই এই বিষয়টাকে আপনাকে লাগামের মধ্যে আনতে হবে, যতটা সম্ভব বিলাসবহুল জীবন কাটানো, আনন্দ উল্লাস করা, এই বিষয়গুলি কমাতে হবে এবং প্রতিকার করতে হবে। শনির ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় সাদা সুতোয় বেঁধে ভীষণ শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। মেষ রাশি হিসেবে ঘটতে চলা চতুর্থ সাবধান মানেটি হলো আগামী সময়কালের মধ্যে সম্পর্ক বা রিলেশনের জায়গাটায় ভীষণভাবে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বিষয়টার প্রতি একটু সতর্কতা বা নজরদারি দিতে হবে। দেখুন, বর্তমানে সম্পর্কের জায়গায় মেষ রাশির মানুষরা ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনার স্বামীর সঙ্গে বা ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে, আপনি কিছু না করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু মেষ রাশির মানুষটিকে বর্তমানে কুড়ে খাচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কের জায়গায় পরিস্থিতি বুঝে বর্তমানে আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে আপনাকে কিন্তু দূর করার চেষ্টা করতে হবে। তাই আপাতত কিছুদিন সম্পর্কের জায়গায় যতই ঝড় ঝাপটা আসুক, কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন পরিস্থিতি আবারও একবার সুন্দর মজবুত হতে দেখতে পাওয়া যাবে। যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা অবশ্যই সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন কিংবা রক্তপ্রবাল পাথর ধারণ করুন। আপনি যদি অন্য ধর্মের মানুষ হন, ভীষণ সফলতা প্রাপ্তি করতে পারবেন। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে সাবধান বাণীটি বা পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে, সেটা হলো কি না, বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে মেষ রাশির মানুষদের একটা লেজিনেস বা অলসতা ভাব ভীষণভাবে আপনাকে ঘিরে রেখেছে। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা দিচ্ছে। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি এই অলসতা নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণেই কিন্তু মেষ রাশির মানুষদের জীবনে উন্নতির পথে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতা ভাব, এগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতেই হবে। মেষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বর্তমানে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হতে যাচ্ছে গুরু চণ্ডাল দোষ। এই দোষটা কিন্তু আপনাকে কাটাতে হবে। মেষ রাশি হিসাবে 26শে মার্চ 2026 বেলা 10:31 থেকে 27শে মার্চ 2026 রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর মেষ রাশির চতুর্থভাবে দৃষ্টি থেকে অষ্টমে বৃহস্পতির সাথে মিলিত হচ্ছে, যার প্রভাবে রাহু এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাবে সৃষ্টি হচ্ছে গুরু চণ্ডাল দোষ, যার প্রভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে ছোট সদস্যের সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি কিংবা বিভিন্ন দিক থেকে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা, সন্তান বিভিন্ন ক্ষেত্রে একটা সমস্যা অলরেডি সৃষ্টি হয়ে গেছে এবং এই প্রভাব কিন্তু 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ থেকে আগামী 5ই এপ্রিল পর্যন্ত চলবে। তো এই বিষয়টার প্রতি আপনাকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিকার করতে হবে, রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে, সেটা হলো যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকারা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত আসার কারণে একটু লজ্জাগ্রস্ত হয়ে পড়েন। যে কোনো কাজ করতে গিয়ে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মাথায় ঘুরে বেড়ায়। আপনি নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কী ভাববে এরকম চিন্তা ভাবনা করে পিছিয়ে আসছেন। তো এই বিষয়গুলি আজ থেকে আপনাকে বন্ধ করতে হবে। তবে মেষ রাশির শুরু হতে যাচ্ছে গোল্ডেন টাইম, এরপর বিজয়ের মালা আপনারা গলায় পড়তে পারবেন। তাই সর্বপ্রথম যে শুভ পরিবর্তনটি আসছে সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা, এটা কিন্তু মেষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ফিনান্সিয়াল হরস্কোপ কিন্তু এরপর উন্নতি আনছে। মেষ রাশি হিসাবে মার্চ টু এপ্রিল 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। দীর্ঘদিনের আর্থিক ঘাটতি, অর্থনৈতিক সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থান বা অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় একটা উন্নতির ভাব কিন্তু এরপর লক্ষ্য করা যাচ্ছে। শুক্র গ্রহ মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে, অর্থাৎ 26শে মার্চ, 27শে মার্চ এবং 28শে মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে দুইবার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যা মেষ রাশি হিসাবে আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলির ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে। এরপর কর্মপ্রাপ্তির জায়গাতে পরিবর্তন আসছে। বন্ধুরা, এতদিন অনেক কিছু হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরো
পুরোপুরি হেরে যাননি। তো এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা আমরা মেষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম মেহনত করছিলেন, তাদেরকে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় কথা হলো যাদের গাইনো সমস্যা চলছে সেই জায়গায়